মানুষ সিরাত পার হওয়ার পরে অন্যদের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। যারা মানুষের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে। কিছু কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের ধার প্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত, আপনার সেই পরিণতি হয়নি। পৃথিবীতে যারা আপনার পিছনে দু চারটা খারাপ কথা বলেছিল, আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল, আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। আপনি ভুলবশত একটু একটু যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনার ফিরে যেতে হয়নি। কারণ আপনি এমন একটি সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। হাজারো মানুষের কটুকথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, ارجعي إلى ربك راضية مرضية। তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতের রয়েছে মোট ৮টি দরজা। দারুস সালাম খুলে দেওয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকমতো আদায় করত। বাবু জেহাদ খুলে দেওয়া হবে তাদের জন্য যারা মুজাহিদ। বাবু সাদাকা খুলে দেওয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত। আর রাইহান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য। আল কাতিমিন আল গায়েব হবে তাদের জন্য যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত। এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকবে বাবুল হজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বাবুল জিক্র। কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে। আল্লাহ যেন আমাদের জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন। আপনি জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে, কিন্তু একে দরজাই বা বলেন কি করে? এ তো এত প্রকাণ্ড এক প্রবেশ পথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না। মুসলিম হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হলো 40 বছরের যাত্রা। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পূর্ণ পরিচয় জানতে চাইবে। তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেওয়া হবে। এক অদ্ভুত আলো আপনাকে বরণ করে নিল। অগণিত ফেরেশতা আপনাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো। আপনি প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে অগণিত মুমিন বান্দা। প্রবেশ করার পর আপনাকে স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয়। আর সেখানে তাদের পান করানো হবে সালসাবিল মিশ্রিত পুণ্যমাত্র পানীয়, জান্নাতের এমন এক ঝর্ণা দ্বারা থেকে যার নাম হবে সালসাবিল। আপনি শেষ পানি পান করেছিলেন হাউজে কাউসারে, তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এত তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি। হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটাই বর্ণনা করা সম্ভব নয়। তাও হালকা
ধারণা দেওয়ার চেষ্টা করা যাক। আপনার চারপাশে প্রতিটি মুখ উজ্জ্বল, প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল। কারো অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই। কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই। সবাই সবার সুখ দেখে আনন্দিত। সবার মধ্যে এক আশ্চর্য রকম ভ্রাতৃত্ব কাজ করছে। একে একে নাম ডাকা হবে। সেই অনুযায়ী মুমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের অপেক্ষার সেই স্থানে আপনি কতটুকু সময় কাটালেন আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই। বাকি অপেক্ষারত মুমিনদের সাথে হাসি আনন্দে সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো নামে ডাকা হয়েছিল, সেই ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতের ভিতরে স্বাগত জানানো হলো। জান্নাতের ভিতরে প্রবেশ করা মাত্রই আপনার অন্তর যেন বলে উঠল, আপনার আবাস কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘরের মতোই তার ঘর যত ভালোভাবে চিনত, তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে। কাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না। সেদিকে যেতে যেতে আশেপাশে যা দেখছেন, আপনার কান যা শুনছে, যা কিছু সুবাস নাকে আসছে, সব কিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ আর রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে, যার স্থাপত্য শৈলী বাকরুদ্ধকর, প্রতিটি কোণে যার নৈপুণ্য, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যে পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারিপাশে ঘন সবুজ, আল্লাহর প্রশংসা বাণী থেকে জন্মানো হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেওয়া হবে এমন এক রাজ্য, যা গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন। একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, একটি মহাদেশ নয়, গোটা পৃথিবীর সমান সাম্রাজ্য, এবং তার সাথে যোগ করা হলো আরও একটি পৃথিবী, এবং তার সাথে যোগ করা হলো আরও একটা, এবং আরও একটা। এভাবে করে 10টি পৃথিবীর সমান আপনার সাম্রাজ্য। তাও তো হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার, এবং তাও তো হচ্ছে পরিমাণের দিক থেকে, এবং মানের দিক থেকে তাতে যা দেয়া হবে তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথেই তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কত গুণ যে বড় আপনার জানা নেই, কিন্তু যেদিকে চোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দেয়। হঠাৎ আপনি থমকে দাঁড়ান। সময় যেন থেমে দাঁড়ালো। স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আর একজোড়া চোখের উপর। আপনি ভাষা হারিয়ে ফেলছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের সেই দুনিয়ায়। দুনিয়ার সেই জীবনে মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে।